পুরস্কার বাদে মনু মিয়ার জানাজায় উপস্থিত হয়েছেন অভিনেতা খায়রুল বাশার। ৩,০০০-এরও বেশি কবর খোঁড়া মনু মিয়ার মৃত্যুতে শোকাহত এই অভিনেতা। শেষ ঠিকানার কারিগর খ্যাত মনু মিয়ার জানাজায় উপস্থিত হয়েছেন ঢাকা থেকে। পরিবারকে দিয়েছেন সান্ত্বনা। গেল কয়েক সপ্তাহ আগে যখন মনু মিয়ার ঘোড়াটি চুরি হয়, তখন তাকে আরেকটি ঘোড়া উপহার দিতে চেয়েছিলেন খায়রুল বাশার। তবে প্রবল আত্মমর্যাদা সম্পন্ন মনু মিয়া সে ঘোড়া নিতে আপত্তি জানান। আর এভাবে মনু মিয়ার সাথে আত্মিক এক সম্পর্ক তৈরি হয় খায়রুল বাশারের। বয়োজ্যেষ্ঠ মনু মিয়ার প্রতি খায়রুল বাশারের এমন ভালোবাসা যেন বিরল এক উদাহরণ সৃষ্টি করেছে। ঢাকার মতো এক জাদুর শহরে জীবনযাপন করা মানুষদের ভেতর মায়া মমতার অভাব বলে ধারণা করা হয়। বিশেষ করে ব্যস্ততম নাগরিক জীবনের কষাঘাতে জীবনের অনেক কিছুই রয়ে যায় অধরায়। একে অপরের প্রতি স্বার্থ, ভালোবাসা এবং মায়া মমতা যারা সহজ জীবনে পাওয়া বিরল। তবে সেখানে ব্যতিক্রমের উদাহরণ হয়ে উঠেছেন নাট্য অভিনেতা খায়রুল বাশার। গত 28 জুন মৃত্যুবরণ করেছেন বিনা পারিশ্রমিকে ৩,০০০-এরও বেশি কবর খোঁড়া মনু মিয়া। জীবনে প্রায় অর্ধশত বছর তিনি ব্যয় করেছেন কবর খননের কাজে। বিনিময়ে কখনো কিছু চাননি। বহু বছর হলো তার চলার সঙ্গে ছিল একটি ঘোড়া। মৃত্যুর আগে অর্থাৎ গেল মাসে মনু মিয়া চিকিৎসার জন্য যখন হাসপাতালে ভর্তি হন, তখন কে বা কারা তার সেই ঘোড়াটিকে মেরে ফেলে যা নিয়ে পত্র পত্রিকায় খবর প্রকাশ হয়। এরপর অভিনেতা খায়রুল বাশার তাকে একটি ঘোড়া উপহার দিতে চান, যদিও মনু মিয়া তার থেকে ঘোড়াটি নেননি, চেয়েছেন শুধু দোয়া। গত 3 দিন আগেও মনু মিয়ার সঙ্গে কথা হয় বাশারের। 3 দিন পর তার মৃত্যুর খবরে আহত হয়েছেন বাশার। মৃত্যুর খবর শুনে সকল ব্যস্ততা ফেলে বাশার ছুটে গেছেন কিশোরগঞ্জের মনু মিয়ার বাড়িতে। 28 জুন সন্ধ্যায় কিশোরগঞ্জ থেকে খায়রুল বাশার গণমাধ্যমকে জানান, আত্মীয় না হলেও খুব অল্প দিনে মনু কাকার সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। আমি তার সম্পর্কে জানার চেষ্টা করেছি। তার জীবন বোধ আমাকে মুগ্ধ করেছে। আজ তার মৃত্যুর খবরে ভীষণ কষ্ট পাচ্ছি। খবর শুনে একটু দেরি না করে কিশোরগঞ্জে চলে এসেছে। আজ একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নিয়ে পুরস্কার গ্রহণ করার কথা ছিল। আমার মনে হয়েছে অ্যাওয়ার্ড শোতে গিয়ে পুরস্কার নেওয়ার চেয়ে এখানে আসা জরুরি। অ্যাওয়ার্ড জীবনে অনেক পাওয়া যাবে, কিন্তু শেষবার এই নায়ককে না দেখার আফসোস সারা জীবন থেকে যেত বলে নিজের মন্তব্য করেছেন বাশার। এদিকে হাসপাতালে থাকা অবস্থায় মনুর থেকে তার জীবনের গল্প শোনার চেষ্টা করেছেন বাশার। এছাড়া বাশারকে বহুবার তার বাড়িতে যেতে বলেছেন তিনি। সময় করে কিশোরগঞ্জে যাবেন বলেও কথাও দিয়েছিলেন অভিনেতা। কিন্তু বাশার কিশোরগঞ্জ গেলেন ঠিকই, কিন্তু মনু মিয়াকে জীবিত পেলেন না। মনু মিয়ার গল্পের মতো বাড়িতে গিয়ে হুবহু তাই দেখেছেন এই অভিনেতা বাশার উল্লেখ করেন, মনু কাকা আমাকে অনেকবার তার বাড়িতে আসতে বলেছিলেন। আমি আসবো বলেও তাকে কথা দিয়েছিলাম। আজ আসলাম ঠিকই, তবে তাকে জীবিত পেলাম না। এখানে এসে তার রেখে যাওয়া সরঞ্জামগুলো দেখলাম। খুব যত্ন করে নিজের মতো করে তিনি সেগুলো বানিয়েছিলেন। ঘরে সেগুলো সাজিয়েও রেখেছেন। তিনি ঠিক যেভাবে বলেছিলেন তেমনই। দেখে আপ্লুত হয়েছি। মনু মিয়ার জীবন বোধ খায়রুল বাশারকে আকৃষ্ট করেছে, যা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও করেছিলেন। সেই সঙ্গে মনু মিয়াকে সত্যিকারের নায়ক বলে উল্লেখ করেন খায়রুল বাশার। এর আগে গত মাসে হাসপাতালে মনু মিয়ার সঙ্গে দেখা করার পর বাশার লেখেন, আজ এক নায়কের সাথেই দেখা হলো আমার। আমি নিজ চোখে এক নায়ককে দেখে আসলাম, বুক মেলালাম তার সাথে। আজন্ম এক নায়ক মনু মিয়া। এই নায়কের গল্প বলবো শীঘ্রই। এটুকু বলি, মনু মিয়া অসহায় নয়, বরং অসহায়ের সহায় হয়ে ওঠার প্রচন্ড শক্তি আছে তার। এই দিশাহীন সমাজে এক আদর্শের নাম মনু মিয়া। মনু চাচা দোয়া ছাড়া কিছুই চান না আমাদের থেকে। উনি আপনাদের জন্য দোয়া করেন, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। মনু মিয়া ৩,০৫৭টি কবর খনন করেছেন, যদিও কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিশ তিনি নেননি। বেঁচে থাকতে তিনি জানিয়েছিলেন আল্লাহকে সন্তুষ্ট করতে তিনি এই কাজ করেছেন বলে উল্লেখ করেন বাশার। একজন মনু মিয়ার জন্য খায়রুল বাশারের এমন আবেগ আপ্লুত হওয়া আমাদের আশা দেখায়, নতুন করে জানায় অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ।